পয়লা বৈশাখ মানেই একটা নতুন বছর, নতুন শুরু। আর আমরা বাঙালিরা নতুন কিছু শুরু করি মিষ্টি মুখ দিয়ে। তাই আজকে আমি একটা সহজ মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এর টেস্টটা আমার দ্বিগুণ করতে সাহায্য করেছে হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি। আর এই গাওয়া ঘি দিয়ে আপনাদের আজকে বানিয়ে দেখাবো মালপোয়ার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তাহলে এই মালপোয়ার রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে 1 কাপ ময়দা, তার সাথে হাফ কাপ সুজি, সামান্য একটু এলাচ গুঁড়ো আর হাফ চা চামচ মতো মৌরি। আচ্ছা, সাথে এখানে একটু নুন দিতে ভুলবেন না। এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের দিয়ে দিতে হবে এখানে 2.5 কাপ দুধ। বাট এই 2.5 কাপ দুধ কিন্তু আপনারা একেবারেই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার রেডি হচ্ছে। আচ্ছা, এখানে আমি অল্প একটু চিনিও ব্যবহার করলাম যাতে কালারটা ভালো আসে ভাজার সময়। এবার ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো মিনিমাম 15 মিনিট রেস্টিং এর জন্য। ততক্ষণ আমি এর রসটা বানিয়ে নেবো। আর তার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সমান অনুপাতে চিনি আর জল। তারপরে একবার ভালো করে ফুটে গেলেই দিয়ে দিন এখানে এলাচ আর কেশর। তারপর একটু ঘন হয়ে আসলে এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এরপর মালপোয়াগুলো ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি। এই ঘিয়ের পিওরিটি এর গন্ধতেই বোঝা যায়। আর এরপর ঘিটা কড়াইতে ঢেলে নিয়ে আমি একে একে মালপোয়াগুলোকে ভেজে নেবো। আর যে চিনির রসটাকে সাইডে রেখেছিলাম সেটাকে আবার একটু গরম করে নিয়ে অল্প একটু গোলাপ জল দিয়ে ভেজে নেওয়া মালপোয়াগুলোকে দিয়ে দেবো। তারপর রসটা টেনে নিলেই পরিবেশন করে নেবো অল্প একটু খোয়া ঘি দিয়ে। তাহলে এই পয়লা বৈশাখে মিষ্টিমুখ করুন হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি দিয়ে। আমি এই নতুন বছরে অলরেডি সুইচ করেছি, এবার আপনাদের পালা। পারলে আজই নিয়ে আসুন হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি।